Today, inshallah, we will talk about the Jahannam. Today, our central theme or subject matter is hellfire. আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম। যুবক ভাইরা সবাই বলো, মূল আলোচনার বিষয়বস্তুর নাম কি? এই তো আওয়াজ, আবার বলো, নাম কি? কিছু প্রশ্ন করে জবাব দিবেন। কিয়ামতের দিবসে মানুষ হবে দুই ভাগে বিভক্ত। বলতে পারবেন কারা কারা? এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে, এটারও দলিল কোরআনে। যুবক ভাইরা বলো, আছে না নাই? ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. আল্লাহ তাআলা বলছেন, এক গ্রুপ যাবে জান্নাতে আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা কোন দিক যাব শুনি একটু। জান্নাতে যাবেন, তার মন খুলে কইতে পারলেন না? জাহান্নামে যাবেন না জান্নাতে? জাহান্নামের সম্মান আর জান্নাতের সম্মান কখনো কি এক হতে পারে? সূরাতুল হাশর 28 নম্বর পারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their own lives. আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতেই পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। আমি পুরো আলোচনার 4টা ভূমিকা দিচ্ছি। বলেন কয়টা? পুরস্কার পেতে সুবিধা হবে তাহলে। এক, নাম্বার 1, হাউ উইল বি দ্য হেলফায়ার লুক লাইক? জাহান্নামটা দেখতে হবে কেমন? নাম্বার 1। নাম্বার 2, হাউ উইল বি দ্য হেট অফ ফায়ার? জাহান্নামের আগুনের তাপ হবে কত ভয়ঙ্কর, আমরা হাদিস জানব। নাম্বার 3, সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল, এটা আমরা জানবো নাম্বার 3-তে। And finally, lastly, we will talk about the matter which is related with paradise and hellfire. That means who will enter in the paradise and who will enter in the hellfire. সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি আর কারা হবে জাহান্নামী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ আসতে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। জাহান্নাম কেমন হবে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর পারা সূরাতুন নাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগিনা মাআবা, যারা বেনামাজি সুদখোর মদখোর হবে যারা, তাদেরকে এই জাহান্নামে অবস্থান দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। When the people of hellfire, they will enter in the hellfire, they will live there for age. Allah time limitation mention করছেন যে কতদিন আমরা যারা বেনামাজি হব জাহান্নামে থাকব। আল্লাহ টাইম বলছেন, যুগের পরে যুগ, যুগের পরে যুগ জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে। এদের খাবার হবে কেমন? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। কোনো খাবারই থাকবে না, কোনো পানি থাকবে না। যখন তারা প্রচন্ড ক্ষুধার্ত হবে, আল্লাহকে বলবে, আল্লাহ উই নিড সাম ফুড, উই নিড ওয়াটার। আল্লাহ পানি দাও, খাবার দাও। আল্লাহ তাআলা একটা ছোট্ট ফল দিবেন খাবার জন্য। আমার হাত দেখেন, গোল, ফলটা হবে গোল। এটার নাম হচ্ছে, কোরআন বলছে যাক্কুম। এই ফলটা হবে গোল, চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা, ধারালো সাপ। এমন ধারালো কাঁটা হবে, যখন জাহান্নামীরা খাবারটা মুখে নিবে, মুখে নিয়ে যখন জিহ্বায় লাগাবে,
প্রত্যেকটা কাঁটা জাহান্নামীদের জিহ্বাকে ছেদ করে বের করে রক্তাক্ত করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আহা, যখন জাহান্নামীরা খাবারটা মুখে দিবে, যখন গলা দিয়ে নামবে, কাঁটাগুলো গলা ছেদ করে সব বাহিরে বের হয়ে যাবে। কি কষ্ট হবে খাবারটা খেতে। এবার তারা বলবে, আল্লাহ, উই নিড ওয়াটার, পানি দাও। একটা গ্লাসে করে পানি দেওয়া হবে। পানিটা কেমন হবে? কোরআন বলছে, ইল্লা হামিমান ওয়া গাসাকা, এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। জাহান্নামীরা যখন মুখে পানি নিবে, পানিটা এতটা তিতা আর এতটা বিষাদ হবে, একদম বিষের মতো। মুখে নেওয়ার সাথে সাথে আবার তারা বমি করে সব উগলাই ফেলাই দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? খাবার হবে বড্ড ভয়ঙ্কর, পানি হবে বড্ড ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের খাবার থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। একটা প্রশ্ন করি সবাইকে, বলেন তো জাহান্নামের শাস্তি দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি হবে? কে বলতে পারে? কে বলছে? আগুন। আগুন। মারহাবা না আপনারা সবাই যুবক ভাইরা। এই ড্রোন দেখো না, আমার দিকে তাকাও। ড্রোনে আমাকেই নেওয়া হচ্ছে, শ্রোতা নেওয়া হচ্ছে। এদিকে তাকান। জাহান্নামের সবচেয়ে বড় শাস্তির মাধ্যমটা হচ্ছে আগুন। আচ্ছা, আমার হাতের দিকে তাকান তো, এটা আমার হাতে কি? মানিকগঞ্জের ভাইরা, বাহ মাশাআল্লাহ, ভালো লাগছে সাউন্ডটা। আবার জিজ্ঞেস করে, নাম কি? টিস্যু। আচ্ছা ভাবেন, এটা কোনো টিস্যু না। জাস্ট ফর 5 মিনিটস, টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছি, এটা কোনো টিস্যু না। এটা হচ্ছে একটা মোমবাতি। এটার নাম কি বলেন তো এবার? মানিকগঞ্জে ভাই আমার বাম হাত দেখেন, মোমবাতির উপরে মিটি মিটি কি জ্বলে বলতে পারবেন? বলেন না সবাই, কি জ্বলে? এটা কি অনেক বেশি লম্বা না একদম ছোট্ট? ছোট্ট নিভি নিভি আগুন। নাও লুক অ্যাট মাই ফেস। আমি একটা প্রশ্ন করছি। মানিকগঞ্জের একজন যুবককে বললাম, এই তুমি এদিকে আসো। ও আসছে। হুজুর কি বলবেন বলেন। আমি বললাম, তোমার সঙ্গে আমি একটা চ্যালেঞ্জিং গেম খেলবো। কি চ্যালেঞ্জ? আমি বলবো তোমাকে এই আগুনের মাঝে তোমার হাতটা 5 মিনিট রাখতে হবে। এর প্রতিদান হিসেবে আই উইল গিভ ইউ 10 করোড় টাকা। আমি তোমাকে 10 কোটি টাকা দিব। কোন যুবক কি তার আঙ্গুলটা আগুনের ভেতরে 5 বা 10 মিনিট একাধারে রাখতে চাইবে? বলেন না কেন? চাইবে নাকি ভাইরা? সে বলবে, রাখেন আপনার 10 কোটি টাকা মিয়া। আমি বেঁচে থাকলে, সুস্থ থাকলে 10 কোটি নয়, আমার হাত ঠিক থাকলে আমি 20 কোটি টাকা ইনকামও করতে পারবো। ঠিক কিনা বলেন? সামান্য মোমবাতির আগুনে আমরা হাত রাখতে রাজি না। বাট আল্লাহ তাআলা বলছেন তার পেয়ারা হাবিবের মাধ্যমে, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? 70 গুণ বেশি তাপ হবে। তাহলে একটু ভাবেন যে কতটা ভয়ঙ্কর হবে জাহান্নামের সে আগুন। কোরআনে আসছে, লা তুবকি ওয়ালা তাদা, the fire of hell will not leave them alive nor will it leave them dead. যখনই কোনো মানুষের দেহে জাহান্নামের আগুনটা স্পর্শ করবে, না সে মরবে না সে বাঁচবে। লাওয়াহাতুল লিল বাশার, it will remove the skin from your body. যখনই জাহান্নামের আগুনটা আপনার দেহে সামান্য স্পর্শ করবে, আপনার দেহের চামড়া গোস্ত সবগুলো জমিনে খসে 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 পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের বড্ড ভয়ঙ্কর আগুন থেকে হেফাজত করো। সকলে পড়া আমিন।